সুপ্রভাত বন্ধুরা, আমরা এসছি আজকে কি নিয়ে এসছি দেখো। মেয়ে কি রান্না করেছে। এটা হচ্ছে পুঁই শাকের একটা ঘন্ট, নিরামিষ তরকারি। আর এটা কি, এটা হচ্ছে এই রুই মাছটা, পোনা মাছটা না, পোনা মাছের ঝাল। বাহ! আর এটা কি, রে বাবা, ডুমুরের তরকারি। ঘি দিয়েছিস না? বাহ, খুব আয়রন, খুব ভালো জিনিস, শরীরের পক্ষে খুব ভালো। আসলে আমাকে খুব তাড়াতাড়ি ও সুস্থ করানোর জন্য যা পারছে তাই আজকে আবার ডুমুর এনেছে। খুব ভালো জিনিস, সুস্থ থাকবে। ডুমুরের ডালনা হয়েছে। এটা হচ্ছে পুঁই শাক, ওটা মাছের ঝোল। এবার এটা হচ্ছে আমার ভাত। কত কি খাবো, ভাত যা খাবো তার থেকে তরকারি বেশি। সেটাই নিয়ম। তুমি খালি দুষ্টুমি করছো, আমাকে জোর করে করে খাওয়াচ্ছ, এইসব কাণ্ড কীর্তি। নিজে কতটুকু ভাত নিয়েছো? এসব চালাকি নিয়েছি না। ভাত তুলবে, তাহলে কাল থেকে তোমাকে আরো কম ভাত দিয়ে দেবো। হ্যাঁ তাই দিদি। তারপর আবার শুয়ে পড়বে। তাহলে আমাকে ভাত বাড়াবে তুমি? তোমার এই কৌটোটা কি আরো ছোট হয়ে যাচ্ছে? না, দেখো ডুমুরের ডালনাটা খেয়ে দেখো দেখিনি, বন্ধুদের খেয়ে বড় দেখি কেমন হয়েছে। প্রত্যেকদিন কোনোদিন ডুমুরের ডালনা খাইনি, এই প্রথম খাবো। একটু নুন কম হয়েছে। ও, নুন কম হয়েছে একটুখানি। দেখো, একটু নুনটা কম হয়েছে, খুব ভালো হয়েছে। একটু মিষ্টি আর নুন দিলে ভালো হয়েছে। দিয়ে দেবো বাবা, বলো। নুন খাই না, না দেবো না। দিয়ে না দিয়ে দে। তোমার যে নুন, সেই নুন কাঁচা নুন খেলো। যাও নিয়ে এসো, নুন নিয়ে এসো, নুন নিয়ে এসো, নুন। সামান্য নুন আর মিষ্টি হলে ভালো হয় না? মিষ্টি কিন্তু দিলাম। ও, তাহলে বুঝবে কি করে? দেখো, ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস। ডুমুরের তরকারি খুব সুন্দর খেতে হয়। দেখছি, দাঁড়াও। তুমি একটু টেস্ট করে দেখো না, নিজেরাই তো খাবো। সে তো ডুমুর, এটা তো ভালো জিনিস, শরীরের পক্ষে দেখ খুব না ভালো। মিষ্টি লাগবে কিনা দেখ একটু। এই তো নিরামিষ তরকারি না, একটু মিষ্টি হলে ভালো হয়। আমি খেয়ে দেখছি, দাঁড়াও দেখি। আমি খাবো। ভালোই চাপাল, নুন দিতে বললে কেন? ভালো নুন দিয়েই তো তোমায় দিল, সবই তো ভালো দিলেও ভালো। কই দেখি। ভালো হয়েছে তো, দারুণ। বাহ, আরে শরীরে কত রক্ত হয়ে যাবে গো। আমার কাটাটা সার্থক হয়েছে। আস্তে আস্তে খা। হ্যাঁ, তুই আস্তে খা। হ্যাঁ, কি করে এত জোরে জোরে খা? ছোটবেলা থেকে নাও করে খেয়ে একটু করে আস্তে আস্তে। আমি আস্তে আস্তেই খাচ্ছি। ডুমুর খেলে শরীরে রক্ত হয়। ডুমুর নয়, ডুমুর। ওই ডুমুর কোনোদিনও খাইনি, এই প্রথম ডুমুরের তরকারি খাচ্ছি। আমরা কোনোদিন খাই, সত্যি আমরা খাই না। গাছে হয়। আমি কত কি শিখাচ্ছি তোকে দেখ। এই ডুমুরটা খুব ধৈর্যের কাজ। হ্যাঁ অবশ্যই, এত ধৈর্যের কাজ আমার দ্বারা হবে না বাবা, সব বন্ধুদেরই বলছি। ভেতর থেকে বীজগুলো, আমার বেশ হুড়োহুড়ি করে কাজ হবে, সেই কাজটা আমার খুব ভালো লাগে। বীজগুলোকে সব বার করে, তবে ওই মুখে যদি বিচি পড়ে কিচকিচ করে একেবারে যাচ্ছে, তাই খেতে হবে। খুব সুন্দর হয়েছে রে ডুমুরটা। তো মানে এটা শরীরের পক্ষে ভালো, আর কিছু না। খুবই আয়রন, খুব ভালো জিনিস। লোক খায় না কেন? কষ্টের কাজ এগুলো, তাই না? অবশ্যই। তুমি বেঁচে দিয়ে দাও, তাহলে সবাই করবে। এটা অনেক কষ্টের কাজ, টুক টুক করে কাটতে হবে। কালকে বললাম যে নিয়ে আমি করে দেবো। হ্যাঁ, ভালো করবে। হ্যাঁ, খুবই সুন্দর খেতে। ডুমুর খাওয়া খুব ভালো,
খেতেও ভালো হয়েছে। দেখ আমি কটাই বেশি বলতো 10:30টা বেজে গেছে। আমার যে কাজগুলো খুব হুড়ুহুড়ি কাজ, এই আমার মতো না, আমি পুঁই শাকটাও খুব ভালো হয়েছে, নিরামিষটি ভালো হয়েছে। আমার না এই নিবিড়ের কাজ আমার ভালো লাগে না, আমার হুড়ুহুড় করে তো গেলাম হয়ে গেল, খালি ভাতটা করে খেয়েছিলাম, আমি সব করে ফেললাম। রুটি হলো, তরুণী ভাজা হলো, মাছের ঝাল হলো, তারপরে শাক ভাজা হলো। ওই জন্য তো কালকে ডুমুটায় কাটতে বলে গেছিলাম। এই কাটাটাই হচ্ছে কষ্ট। যাইনি, রাজগীর যাবে হচ্ছে, রাজগীর, দেওঘর আর একটা কথা বললো কে আছে পাঠশালা থেকে বাচ্চা। রাজগীর ভালো জায়গা, খুব ভালো জায়গা, মনে নেই, স্বাস্থ্যকর জায়গা। দেখো আমি বেশি খেয়েছি, দেবো তোমাকে একটু। খেয়ে দেখছি, অনেক গায়ে রক্ত হবে আমার, বুঝেছো? আমার রক্ত হবে বলে আমার জামাই তো, আমার অনেক গায়ে রক্ত হবে, ওই জন্য বেশি করে করে খাচ্ছি। খাবো না আমার, ওইটাই আমার আসতে, এটাই ওর আসতে। অবশ্যই এটাই আমার আসতে। যত খুশি সুন্দর হয়েছে, তরকারি খাও, ডিমটা খুব সুন্দর, সার্থক হয়েছে আমার কাটাটা, দারুণ। সত্যি কথা বলতে আমি ডুমগুলের জন্যই এলাম, মাই বেশ বলেছে, নাম চলে আসছিলাম। আগে কিন্তু রিনা এত ভালো রাঁধতো না। তবে এত ভালো রান্না করতে আমরা সব বোনেরাই খুব ভালোবাসি, বর্তির হাতে রান্নাও খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হচ্ছে। নিরামিষ থাকবে বলে কেউ বলবে না, দারুণ হয়েছে। ঠিক আছে, আর কি হয়ে গেল খাওয়া দাওয়া। এই দেখো বন্ধুরা, আমাদের সব খাওয়া দাওয়া শেষ, সব নিয়ে চলে গেছে থালা বাসন। এখন আমি বিশ্রাম করব, কারণ না আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েও বাড়ি চলে গেল, আমি এখন একা বসে বসে কি করব, তোমাদের সঙ্গে এই ভিডিওটা নিয়েই কথাবার্তা বলি। ঠিক আছে, এই যে ডুমুরটাকে আমাদের এখান থেকে কালকে খুব বায়না করছিলাম, কদিন হলো খাবো খাবো করে নিয়ে এসেছিল। আজকে ডুমুরের তরকারিটা হয়েছে, দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে একটাই শুধু কষ্ট, কাটাই হচ্ছে মুশকিল। ওই ভেতরে যে বিচিগুলো থাকে তাকে ফেলে দিয়ে ঠিকঠাক করে তৈরি করা, ওটাই হচ্ছে প্রধান। ওটা যদি কিছু উল্টো পাল্টা হয়ে যায়, ওই যে ভেতরে বিচিগুলো মুখে পড়লে কিচকিচ করবে, একদম মনে যে বালির মতন, খুব বাজে খেতে লাগে। যার জন্য একটু ধৈর্য ধরে ঠিকঠাক করে রান্না করলেই হয়ে যাবে। আজ আমি অনেকটা সুস্থ আছি, মেয়ের সেবাতে ভালো হয়ে গেছে অনেকটা। আর সামান্য কদিন 2-4 দিন গেলেই আমি একদম দারুণভাবে রান্নাবান্না করব, দেখাবো তোমাদের নতুন নতুন রেসিপি, ইচ্ছা আছে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের একটু লাইক করো, কেমন? একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, কেননা তোমাদের সহযোগিতাতেই আমরা আর একটু এগিয়ে যাব। আমরা তো পারছি না করতে, কিছু বলতেও পারি না, কিছু শুনতেও পারি না, যা পারি তাই বলি উল্টো পাল্টা বাড়িতে বসে বসে, সময় কাটানো আর কিছুই না। ঠিক আছে, তোমাদের আশীর্বাদ রইল, ভালো থেকো সবাই, সুস্থ থেকো,
বাই, টাটা।